আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলমের জন্য দোয়া শিখাইছেন, দোয়া করতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম দান করেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, নবী আপনি আমার কাছে ইলম চান। আল্লাহু আকবার বলেন। কারণ হলো ইলম আল্লাহ না দিলে বান্দা পাবে না। বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলম পায় না। বহু মা বাবা চেষ্টা করে নিজের সন্তানরে আলেম বানাইতে পারে, মানব মেনে থুয়ে দেয় কিন্তু আলেম হয় নাই। আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম দেয়, মিল্লাদুন্না ইলমা। যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছে, সব পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ইলম পাঠাইছে। কি পাঠাইছে? ইলম পাঠাইছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা দান করছেন সেটা হলো ইলম দান করছেন। কি দান করছেন? আদম আলাইহিস সালামের প্রথম মুজিজাই হলো ওনার ইলম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আল্লাহ তাআলা সকল দুনিয়ার আসবাব সবকিছুর ইলম আল্লাহ তাআলা বাবা আদমকে দিয়ে দিয়েছেন। সবকিছুর নাম তিনি জানতেন। যেই জিনিসগুলো ফেরেশতাও জানে না, কেউ জানতেছে না, কিন্তু আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে বাবা আদমকে এই দৌলত দান করে, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা বাবা আদমকে মর্যাদা দান করেছেন এবং ফেরেশতাদেরকে হুকুম করেছেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। তা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম ও হিকমত দান করছেন, ইলম দান করছেন। সব নবীরা আকাশ থেকে আসমান থেকে ইলম নিয়ে পৃথিবীর মাটির উপরে আগমন করেছে, মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে, আল্লাহ পাওয়ার পথ দেখাইতে। আমাদের নবী আলাইহিস সালামেরও বহু মুজিজা আছে আমাদের নবীজির, কিন্তু আমাদের নবীজির এক নাম্বার মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহু আকবার বলেন। নবীজির এক নাম্বার মুজিজা কি? ইলম। নবীজির ইলম হলো নবীজির এক নাম্বার মুজিজা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কত ইলম দান করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। ইলম, পূর্বের ইলম, অতীতের ইলম, মুস্তাকবিল ভবিষ্যতের ইলম, একেবারে জান্নাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করছেন। নবীজির ইলম বেশি, নবীজির মর্যাদা বেশি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ আলেম, আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। নবীজির ইলমও সর্বোচ্চ। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম যেটা আল্লাহর রাসূল রেখে গেছেন, এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে, নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না। কারণ নবীজির ইলমটাই তো মুজিজা। নবীজিকে আল্লাহ তাআলা সব ইলম দিয়েছেন। তো এই কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলম কোরআনের ইলমের কাছে পরাজিত, মুহতাজ। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছে। ইলমের দ্বারাই মানুষ আখিরাত চলবে, আখিরাতের পথ চলবে। ইলমের দ্বারা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচবে।
ইলমের দ্বারা আল্লাহ পাকের অপছন্দ এটা জানবে, ইলমের দ্বারা আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে, আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে। ইলমের দ্বারা মানুষ জান্নাতের পথ চলবে। মানুষ যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত, নবীর উম্মত যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং পৌঁছতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমকে জমিনে হেফাজত করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছেন। আল্লাহ নিজে এটাকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, কারণ আমাদের নবীজি তো শেষ নবী। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। তাইলে এই উম্মত কিয়ামত পর্যন্ত যে চলবে, মূর্খতার সবলে যদি আক্রান্ত হয়, এরা জান্নাত দেখবে কেমনে? এ কারণে নবীজির রেখে যাওয়া ইলমকে হেফাজত করার দায়িত্ব, জিম্মা আল্লাহ তাআলা নিজে নিয়ে গেছেন, এবং জমিনে ইলমের হেফাজত আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকেই করবেন। তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমের নিসবতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সম্মান দান করবেন। এ কারণে কেউ যদি ইলম শিখে তাহলে সেও দামি হয়ে যায়, যে ইলম শিখে ফেলে সে নায়েবে নবী হয়ে যায়। নায়াবাতের চেয়ার, মসনদ আল্লাহ তাআলা ইলম শিখনেওয়ালাকে দান করে। ইলম যদি কেউ নিজের সন্তানকে শিখায় তো আল্লাহ তাআলা এই মা বাপকেও সম্মান দান করে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা নিজের প্রজন্মকে ইলম শিখানোর পুরস্কার হিসেবে, আল্লাহর রাসূল বলেন, পিতা মাতাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ পরাইয়া দিবে, পুরস্কৃত করবে, যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে। কেন? ওই যে ইলমের সাথে লাগার মেহনত করছে। তবে ইলম নিজের শক্তিতে অর্জন করা সম্ভব নয়। ইলমি দ্বীন আল্লাহ পাকের সিফত ও নূরের নাম। এ কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয়, শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় না। এ কারণে বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলম পায় না। বহু মা বাবা চেষ্টা করে নিজের সন্তানরে আলেম বানাইতে পারে না, মান্যত মেনে থুয়ে দেয় কিন্তু আলেম হয় নাই। আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ইলম দেয়, মিল্লাদুন্না ইলমা। আবার ইলম যারা অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে ইলম চায়া লয়। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলমের জন্য দোয়া শিখাইছেন, দোয়া করতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম দান করেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, নবী আপনি আমার কাছে ইলম চান। আল্লাহু আকবার বলেন। কারণ হলো ইলম আল্লাহ না দিলে বান্দা পাবে না। কারণ এটা তো ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এটা আল্লাহ তাআলা যাকে তাকে দেয় না। যাকে আল্লাহ তাআলা ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। আর যে ইলম পেয়ে যায় সে দামি হয়ে যায়, তাকে শয়তানও ভয় পায়। আলেমকে শয়তান ভয় পায়। কতটুকুন ভয় পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 আবেদের চাইতে একজন আলেম শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন।
1000 আমির সাহেব, চিল্লা লাগেন না লোক, সাল লাগেন না লোক, হাজি সাহেব, পীরের মুরিদ, মুত্তাকি পরহেজগার, পাগড়িওয়ালা লোক, 1000 রে শয়তান অত ভয় পায় না, একজন আলেম রে যত ভয় পায়।